ফেরাউনের দরবারে মুসা নবী একজনের এত জোরে একটা থাপ্পড় মারলো, এক থাপ্পড়ে জাগার ভিতরেই মার্ডার হয়ে গেছে। নবী মানুষের ঘরে হইছে, নবী তো আমাদের মতো। বাবারে ও আমার বেতরিকার ভাইয়েরা একটু শুনে নেন। আরে মানুষের ঘরে যদি মানুষ হইব, আমার প্রশ্ন হইল ঈসা নবীর তো বাবা নাই, ঈসা নবী কিসের তৈরি? আল্লাহু আকবার। ঈসা নবী একটা ফুর তৈরি, বাতাসের তৈরি। মারহাবা বল। ঈসা নবীর মা মরিয়ম, ঈসা নবীর নাম কি? মরিয়ম গোসলখানায় গেছে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, অনেক কথা তো আমি শর্টকাটে কইতাছি, তরিকতের কথা। এই জিবরাইল যা যা, মরিয়মের এখনো বিয়ে হয় নাই, মরিয়মের গলার মধ্যে একটা ফু দিয়া দে। জিবরাইল আইসা মরিয়মের মুখের মধ্যে একটা ফু দিয়া দিল। এইবার জিবরাইল কয় আল্লাহ কি হইল? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই তোর ফুয়ের মাধ্যমে আমি আল্লাহ মরিয়মের গর্ভে আমার বন্ধু ঈসারে পাঠাইয়া দিলাম। নবী নিচে থেকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আর সুয়ের নিচে ইসমাইল ডাক দিয়া কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, কিয়ামত পর্যন্ত আমার উম্মতে মুহাম্মদের জন্য 9 তারিখ 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে ওরে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত আমি আল্লাহ এই তাকবীরটা প্রত্যেক নামাজের পরে একবার পর আওয়াজই বানায়া দিলাম। তাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আদম নবী তো জান্নাতে, ওরে শয়তান কেমনে জান্নাতে ঢুকলো রে? এর মধ্যেও আমার আল্লাহর খেলা আছে না নাই? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একটা রূপ ধারণ করবেন, ওই রূপের নাম হলো কি ওয়াহিদুল কাহার। এই জন্য আমরা একটা শান গাই, আর রোজ হাসরে কঠিন দিনে রব্বুল আলামিন আরে ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। আরে সেই দিন থাকিবে না দয়া মায়া, আল্লাহর স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য, যাবি দাতা। ঠিক না বেঠিক? আপনার 60 বছর মেহনতের ফলে ছেলেরে আপনি ভালো জায়গায় চাকরি নিয়ে দিলেন, আপনারা কোন ওই 60 বছর মেহনতের ফলের ছেলে কিয়ামতের ময়দানে আপনার পরিচয় দিবেনি? যেরকম না দিবেনি? আরে কেউ হবে না কারো জন্য, যাবি দাতা। হায় হায় করবে সেদিন হাসরের ময়দান, আরে হায় হায় করে সেদিন উঠে যাবে দনি। আরে কান্দিতে থাকিবে মানুষ মগজ গোলে ফানি, কান্দিয়া যাইব সবাই আদম রয় যেখানে, আদম নবীর কাছে যাইয়া বলবে গোপনে। সুবহানাল্লাহ কন্যা। আদম বলে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? আল্লাহু আকবার। আল আম্বিয়া মাসুমুন, নবীদের কোনো গুনাহ যেরকম নবীর গুনাহ আছে, কেউ যদি মনে করেন নবীকে গুনাহ আছে তার ঈমান থাকবে না। আল আম্বিয়া মাসুমুন, কোন নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু নিজে নিজে কয় আর কি, নিজে নিজে আমরা পড়ি না রব্বানা যালামনা আনফুসানা। আদম নবী কইছিল রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি। কে কইছে? আদম নবী কইছে। আচ্ছা আদম নবী কি জুলুমবাজ না? নিজে নিজে অনুতপ্ত। এইবার আদম নবী বলবে, আদম কয় আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? আরে গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ ফরওয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। আপনারা বলেন আদম নবীর শয়তানে গন্ধম খাওয়াইছে, শয়তানের বাবার পাওয়ার আসেনি গন্ধম খাওয়াইতো? আমরা তো বলি আল্লাহর হুকুম ছাড়াই একটা গাছের পাতা লড়ে না, তাইলে শয়তান কেমনে আদম নবীর গন্ধম খাওয়ায়? আল্লাহু আকবার। আরে আদম নবী জান্নাতে, আদম নবী কই? শয়তানি কি জান্নাতে যাওয়ার অনুমতি আসেনি? শয়তান কি জান্নাতি না জাহান্নামী? আদম নবী কি জান্নাতি না জাহান্নামী? এরে আমার প্রশ্ন হইল রে, আরে
আদম নবী তো জান্নাতে, ওরে শয়তান কেমনে জান্নাতে ঢুকলো রে? এর মধ্যেও আমার আল্লাহর খেলা আছে না নাই? মাওলা তুই রে তুই আউয়াল আখির, মাওলা তুই রে তুই বলেন তুই রে আউয়াল আখির, মাওলা তুই রে তুই মারহাবা কর। এইবার শয়তানি সাপের ডাক দিয়া কই, আরে সাপ কই কি হইছে? কই তোর মুখের ভিতরে লইয়া আমারে জান্নাত ঢুকাইয়া দে। জোরে আল্লাহু আকবার কর না। আচ্ছা সাপের মুখের ভিতরে ঢুইকা সাপের জিহ্বার মধ্যে বইয়া এইবার শয়তান জান্নাত ঢুকবো, আল্লাহ কি দেখতো না? জোরে করে দেখবো নিও। এইবার সাপে ডাকে দিয়া কই, এরে শয়তান, আমি যদি তোরে জিহ্বার মধ্যে কইরা আমি যদি তোরে জান্নাতের মধ্যে নিয়ে যাই, তুই আমারে কি দিবি কি দিবি? সেইবার শয়তান ডাক দিয়া কই, আমি তোরে একটা বিষ দিমু। আল্লাহু আকবার। সাপের কিন্তু আগে বিষ ছিল। ওই দিন শয়তান সাপের বিষ দিছে। কই বিষ দিয়া করমু কি? কই তোর মধ্যে বিষ থাকলে ডরে মানুষ তোরে ধরতো। ওই দিন সাপের বিষ আসছে। এইবার শয়তানের সাপের জিহ্বার মধ্যে শয়তান বইছে, আস্তে করে জান্নাতে ঢুকে গেছে। আল্লাহ দেখেনিও, যেরকম দেখেনি। এইবার শয়তানি একটা দরবেশ শুরু ধরছে। কি শুরু তো আমাদের বাংলাদেশে দেখবেন মিডিয়ার ভিতরে লম্বা কাবা ফইরা মাথার মধ্যে একটা ঘুমটা দিয়া তরিকত গুলো কি সব ভণ্ড বেদাত আছে না নাই? খোদা কি কসম, মিলাদ বেদাত না। যদি বেদাত হইতো পৃথিবীর মুহাদ্দিস যত আলেম ছিল আজ পর্যন্ত একটা দলিল মিলাদের বিরুদ্ধে দেখাইতে পারে না। ঠিক না বেটে? এবার শয়তান জান্নাতে ঢুকলো। হাওয়ারে ডাক দিয়া বলি, এরে হাওয়ারি, ও হাওয়া, তোমার এই জান্নাতের মধ্যে আল্লাহ রাখলো, জান্নাতের একটা ফল খাইতে নিষেধ করেছি নি রে? কই হ্যাঁ নিষেধ করছে। কই ফলটা খা। কই খাইলে কি হইব? কই আল্লাহ এই জন্য নিষেধ করছে কারণ ফলটা খাইলে তোমরা সারা জীবন জান্নাতে থাকতে পারবা না। ফল খাইলে আল্লাহ তোমাদের জান্নাতে রাখবে, আর ফল না খাইলে জান্নাত থেকে বের করে দিবে। নাউজুবিল্লাহ কর না। বাও বুঝাইছে না উল্টা বুঝাইছে? বাও না উল্টা? এইবার মা হাওয়া ডাক দিয়া বললেন, তাহলে আমাকে নিয়ে যাও, ওই ফল গাছের কাছে নিয়ে যাও। এইবার ওই ফল গাছের কাছে মা হাওয়াকে নিয়ে গেলেন। মা হাওয়া এইবার যখন ফলটারে খাইছে রে, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খুলে পড়ে গিয়েছে। মা হাওয়া বুঝতে পারলেন শয়তানের পাল্লায় পইরা আমি কি করলাম, আমি তো ভুল করে ফেললাম। এইবার মা হাওয়া যাইয়া একটা ফল হাতের মধ্যে নিয়া বাবা আদম ঘুমাচ্ছে, বাবা আদমের মুখের মধ্যে দিয়া দিছে। আল্লাহু আকবার। বাবা আদম ঘুম থেকে লাফ দিয়ে উঠছে আর গলার মধ্যে সিট মাইরা ধরছে। আল্লাহু আকবার কন্না। আল্লাহ ডাকে দিয়া কই, আদমেরি ও আদম, গলার মধ্যে কেন চিপ মারলি রে? আদম চোখের পানি ছেড়ে দিলেন, মাওলা গো আমার মনে হয় আমি ওই নিষিদ্ধ ফল খাইলাম। এইবার আল্লাহ কয় ফলের রস তো ভিতরে গেছে গা, তারপরেও কেন গলার মধ্যে চিপ মারলি? আদম নবী কয় আল্লাহ আপনার ভয়ে গলার মধ্যে চিপ মাইরা ধরলাম। আমার আল্লাহ কয় জিবরাইল রে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আমি আল্লাহ যত মানুষ পাঠাবো রে, প্রত্যেকটা পুরুষের কণ্ঠনালী আমি আল্লাহ উষা বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। এই জন্য কখন আমাকে পুরুষের একটা কণ্ঠনালী আসেনিও, হাত দেন না, আসেনি সবাই, মা বোনের আসেনি, কথা কইলে থাকে। এইবার আদম নবীর আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দিছে। আদম নবী দুনিয়াতে আইলো শ্রীলঙ্কায়, মা হাওয়ারে পাঠাইলো জেদ্দায়। দুইজন একত্রিত হইল আরাফার ময়দানে। সংক্ষিপ্ত সময় আরাফার ময়দানে আইসা দুইজন সংসার করে। আদম নবীর আল্লাহ একটা গরু দিল। কি দিল? হাল চাষ করে খাওয়ার লিগা। আদম নবী গরু নিয়া হাল চাষ করতেছে। এখন গরু দেখবেন মাঝে মাঝে দাঁড়াইয়া যায় না?
আদম একটা লাড়ি লইছে, কি লইছে? লাড়ি। যখনই গরু দাঁড়াইয়া যায়, গরুর আদম নবী বাড়ি দেয়। হঠাৎ কইরা গরু পিছন দিক দিয়ে মাথা নিয়ে আদম নবীকে বাড়ি দেন কি লিগা? আদম নবী কয় কথা শুনোস নাকি লিগা? এবার গরু কয় আমি আপনার কথা কি লিগা শুনবো? আপনি আল্লাহর কথা শুনছেন নি? সুবহানাল্লাহ কর না। কি কইলি? আল্লাহ আপনার কইছে ফল খাইতেন না, আপনি ফল খাইয়া লাইছেন, আপনি আল্লাহর কথা শুনেন না, আমি আপনার কথা কেমনে শুনতাম? সুবহানাল্লাহ কর। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, কিয়ামত পর্যন্ত এই গরুর জবান বন্ধ করে দে। মারহাবা। ওই দিন থেকে গরুর জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে। যদি গরুর জবান থাকতো, বিশ্ব জাকের মঞ্জিলে এত গরু কি জন্য যায়? গরু নিজেই মুখ খুলে কয়ে দিত মারহাবা। এইবার আদম নবী ডাক দিয়া বলবে নিজে নিজে আমি গুনাহগার, যদিও নবীদের কোনো গুনাহ নাই। এইবার এই দিকে চলে গেলাম, একমাত্র আদম নবী এই ভুলের কারণে কিয়ামতের ময়দানে আফসোস করবে। আদম বলবে আমি পাপী, মনে আছে না নেব? আদম বলবে আমি পাপী, বড় গুনাহগার। আরে আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? আরে গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ ফরওয়ারে, আর নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, আর সামনেতে মুসা নবী রইয়াছে দাঁড়াইয়া। মারহাবা কোন? আরে মুসা নবীর কাছে যাইয়া দিবেন দর্শন, যাইয়া সবাই একই সাথে করিবেন স্মরণ। আরে মুসা বলবে আমার সাজা দোজখের আগুন, আমি নবী হইয়া একটা মানুষ কইরাছিলাম খুন। আল্লাহু আকবার। মুসা নবী একটা মানুষ খুন করছে। কি খুন করছে? এটা জানেননি আপনারা? ওই যে ফেরাউনের দরবারে মুসা নবী একজনের এত জোরে একটা থাপ্পড় মারলো, এক থাপ্পড়ে জাগার ভিতরেই মার্ডার হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার মুসা বলবে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, 1 ঘন্টার আলোচনা 10 মিনিটে। মুসা বলবে এই মুহূর্তে যাও না তোমরা, আর সামনে দৌড়াইয়া সামনেতে ইব্রাহিম নবী রইয়াছে দাঁড়াইয়া। ইব্রাহিম কয় আমি পাপী, কান্দি বসে হেথা, আমি নবী হইয়া বইলাছিলাম 3টা মিথ্যা কথা। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী কয়টা মিথ্যা কথা কইছে? 3টা মিথ্যা কথা কইছে। যদিও মিথ্যা কথা না, মুসা এই হযরত ইব্রাহিম নবীরে, এইবার ইব্রাহিম নবীর বাবা আজর ডাক দিয়া কয় আরে ইব্রাহিম আমাদের সঙ্গে মূর্তি পূজা করতে আসো। ইব্রাহিম নবী কয় আমার শরীরটা বালা। শরীরটা কি না? আসলে কিন্তু শরীর ভালা। আসলে শরীর কি? মূর্তি পূজা না করার জন্য কইছে শরীর ভালা না, কিন্তু মিছা কথা হইলেও অসুবিধা নাই, গুনাহ থেকে বাঁচার জন্য এটা ওনাদের জন্য ওই সময় ওনার জন্য জায়েজ ছিল। 2 নম্বরে ওই যে হাজরারে ডাক দিয়া কইছে হাজরা রে, ইসমাইল রে সাজাইয়া দে, ইসমাইল রে নিয়া দাওয়াত খাইতাম যামু। মারহাবা জোরে কন্যা। আসলে কি দাওয়াত খাইতে গেছে না কোরবানি দিতে গেছে? ইব্রাহিম নবী ইসমাইল রে ওই মা হাজরা থেকে নিয়া দাওয়াত খাওয়ার নাম দিয়া নিয়ে গেলেন মিনার প্রান্তরে। আর মিনার প্রান্তরে যাওয়ার আগে ইসমাইল নবী ছিলেন 10 বছরের শিশু। ইসমাইল নবীর সামনে শয়তান আয়া খাড়াইছে, আয়া ডাক দিয়া কয় রে ও ইসমাইল, তোর বাবা তোরে দাওয়াত খাইতো নেয় না? কই নাই। তোরে কোরবানি দেওয়ার জন্য নেই। ওই সময় ইসমাইল হাতের মধ্যে কতগুলা পাথর নিলেন। হাদিসের মধ্যে পাইলাম পাথর আইছে 60টা পাথর। কয়টা পাথর? এইবার ইসমাইল নবী শয়তান রে 60টা পাথর মাইরা দিল। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল লেখে রাখো কিয়ামত পর্যন্ত যত হাজি আমি আল্লাহর খানে কাবায় আইব রে, মিনার প্রান্তরে যাওয়ার আগে শয়তান রে 60টা পাথর না মারা পর্যন্ত আমি আল্লাহ হজ কবুল করতাম না। আল্লাহু আকবার। 60টা পাথর ইসমাইল নবী মারছিল, এখান থেকে এই 60টা পাথর আইছে। সব আনকমন কথা নাও, এইগুলা তরিকতের তাসাউফের কথা। এইবার ইব্রাহিম নবী ইসমাইল রে নিয়া মিনার প্রান্তরে চলে গেলেন। ইসমাইল রে ডাকে দিয়া কয় আরে ইসমাইল
ও বাবা ইসমাইল, আমি তো স্বপ্ন দেখলাম আমার প্রিয় বস্তু কোরবানি দেওয়ার জন্য। এইবার ইসমাইল নবী ডাক দিয়া কয় বাবা আপনার প্রিয় বস্তু কোরবানি দেন। ইব্রাহিম নবী কয় বাবা রে, আমি তো প্রিয় বস্তু হিসেবে তোমার চাইতে আর কাউকে দেখি না। আল্লাহু আকবার। আপনি কি স্বপ্ন দেখছেন? আমি স্বপ্ন দেখছি প্রিয় বস্তু ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য। এইবার ইসমাইল নবী ডাক দিয়া কয় সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি যা স্বপ্ন দেখছেন তাহা আদায় করেন, অবশ্যই আমি থাকবো ধৈর্যশীল। আল্লাহু আকবার। আমাদের সমাজের ভিতরে বাপ যদি ফুতেরে যায় কইতো রে ভূত আমি স্বপ্ন দেখছি রাত্রে তোরে কোরবানি দিব। সন্তান ডাক দিয়ে কইতো আব্বা আমিও তো স্বপ্ন দেখছি আপনারে কোরবানি দিতাম। ঠিক না বেটে? বাপে যদি আমি স্বপ্ন দেখছি তোমারে কোরবানি দিব, সন্তানে কইবা আমিও স্বপ্ন দেখছি বাবা আপনারে কোরবানি দিব। ঠিক কিনা কর না? ইসমাইল নবী কই বাবা আপনি আপনার কোরবানি আদায় করেন। আমি সংক্ষেপে বলতেছি, অনেক লম্বা ঘটনা। এইবার ইব্রাহিম নবী ইসমাইল নবীর জমিনের মধ্যে শোয়া দিলেন। জমিনের মধ্যে শোয়া গলার মধ্যে ছুরি চালাইয়া দিবেন। ইব্রাহিম নবী যখন ছুরি চালাইব ইসমাইল নবী ডাক দিয়া কয় বাবা গো ও আমার বাবা আপনি একটা কাজ করেন। কয় কি কাজ করতাম? কয় আপনি আমার হাতটারে বাঁধেন, আপনি আমার পাটারে বাঁধেন। কয় কেন পা বাঁধবো, কেন হাত বাঁধবো? ইসমাইল নবী ডাক দিয়া কয় ও বাবা ইব্রাহিম আপনি যদি আমার হাত পাও বাইদা না কোরবানি দেন, হয়তো আমার গলা জবাই দেওয়ার সময় আমি পাও দিয়ে আপনার লাথি দিতে পারি, হয়তো হাত দিয়ে ঝাপটাঝাপটি করতে পারি। এই জন্য আপনি আমার হাত পা গুলা বেঁধে দেন। এইবার হাত পা গুলা বেঁধে দিল। ইসমাইল নবী ডাক দিয়া বললেন বাবা 10 বছরের শিশু ইসমাইল নবী ডাক দিয়া কয় বাবা আপনি আপনার চোখটারে বেঁধে ফেলেন। আরে ইসমাইল রে চোখ কেন বাঁধবো রে? কয় চোখটারে আপনি এই জন্য বাঁধেন আমার কোরবানি দেওয়ার সময় যদি আপনার আমার প্রতি মায়া লাইগা যাই গো আল্লাহর দরবারে আসামি হইয়া যাইতে পারেন। আল্লাহু আকবার। ইসমাইল নবী জমিনের মধ্যে শোয়া। এইবার ইব্রাহিম যখন কোরবানি দিবে ইসমাইল নবী আবারও ডাক দিয়া বললেন বাবা হাতের বান্ধন খুলেন। ওরে হাতের বান্ধন কেন খুলতাম বাবা? পায়ের বান্ধন খুলেন কেন খুলতাম? ইসমাইল নবী ডাক দিয়া বললেন বাবা যদি আজকে আপনি আমার হাত পা বাইদা আজকে যদি আপনি আমারে কোরবানি দেন কিয়ামত পর্যন্ত মুনাফিকরা কইব ইসমাইল নবী ইব্রাহিম নবী ইসমাইল রে হাত পা বাইদা জোর কইরা কোরবানি দিছে। আল্লাহু আকবার। জোর কইরা কোরবানি দেওয়া লাগবে না। ও বাবা আপনি আমার হাত পা খুলে দেন। এইবার হাত পা খুলে দেওয়া হলো। এইবার ইব্রাহিম নবী যেই মাত্র ছুরিটারে চালাইয়া দিব আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে ওরে ইসমাইল যদি কোরবানি হয় রে আমি তো তাই 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবি আমার বন্ধু মুহাম্মদ রে পাঠাবো ইসমাইল নবীর মাধ্যমে। আল্লাহু আকবার। আর ইসমাইল কোরবানি হওয়া যাবে না, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। এইবার জিবরাইল জান্নাত থেকে দুম্বাটারে লইয়া ওরে দুনিয়ার মধ্যে আসতে আসতে ইব্রাহিম নবী ছুরি চালাইয়া দিব। জিবরাইল আসমান থেকে ডাক দিয়া কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। জিবরাইল যখন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম নবী নিচে থেকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর ছুরির নিচে ইসমাইল ডাক দিয়া কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল ও জিবরাইল কিয়ামত পর্যন্ত আমার উম্মতে মুহাম্মদের জন্য 9 তারিখ 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে ওরে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত আমি আল্লাহ এই তাকবীরটা প্রত্যেক নামাজের পরে একবার পর আওয়াজই বানায়া দিলাম।
এইবার আসমান থেকে আওয়াজ আসে, খলিলুল্লাহ, ও খলিলুল্লাহ। এইবার ইব্রাহিম নবী উপরের দিকে তাকায়, খলিলুল্লাহকে ইব্রাহিম নবী চিনে না। জিব্রাইল ডাক দিয়া বললেন, ও ইব্রাহিম নবী, আপনি যে এত বড় কোরবানি দিলেন, এত বড় কোরবানি দেওয়ার কারণে একটা উপাধি পাইলেন, এই উপাধিটা হলো খলিলুল্লাহ। ওই দিন থেকে ইব্রাহিম নবীর উপাধি খলিলুল্লাহ। এর আগে খলিলুল্লাহ ছিল না। এইবার ইব্রাহিম কই, আমি পাপি কান্দি বসে হেতাম, আমি নবী হইয়া বইলা ছিলাম তিনটা মিথ্যা কথা। এই মুহূর্তে যাও না তোমরা, আর সামনে দৌড়াইয়া, সামনেতে ঈসা নবী রইয়াছে দাঁড়াইয়া। ঈসা বলে, আমি পাপি বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? পিতা সারা জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা বইলাইয়া মাই অনেক লজ্জা দিছে। ঠিক না বেটা? এই ঈসা নবীর কোনো বাবা ছিল নিও, এই জন্য আপনি ঈসা নবীর গালি দিতে পারবেন নি। অনেকে কয় মানুষের ঘরে মানুষ হয়, মানুষের ঘরে মানুষ হয়, নবী মানুষের ঘরে হইছে। নবী তো আমাদের মতো। বাবারে, ও আমার বেতরিকার ভাইয়েরা একটু শুনে নেন। আরে মানুষের ঘরে যদি মানুষ হইব, আমার প্রশ্ন হইল, ঈসা নবীর তো বাবা নাই, ঈসা নবী কিসের তৈরি? আল্লাহু আকবার। ঈসা নবী একটা ফুর তৈরি, বাতাসের তৈরি। মারহাবা বলেন। ঈসা নবীর মা মরিয়ম, ঈসা নবীর নাম কি? মরিয়ম গোসলখানায় গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, অনেক কথা তো আমি শর্টকাটে কইতাছি, তরিকতের কথা। এ জিব্রাইল, যা যা, মরিয়মের এখনো বিয়ে হয় নাই, মরিয়মের গলার মধ্যে একটা ফু দিয়া দে। জিব্রাইল আইসা মরিয়মের মুখের মধ্যে একটা ফু দিয়া দিল। এইবার জিব্রাইল কয়, আল্লাহ কি হইল? আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, এই তোর ফুয়ের মাধ্যমে আমি আল্লাহ মরিয়মের গর্ভে আমার বন্ধু ঈসারে পাঠাইয়া দিলাম। এইবার ঈসা নবী ডাক দিয়া বলবে, আমি তোমাদেরকে কিছু করতে পারবো না, আর পিতা সারা জন্ম নিলাম মায়ের গর্ভেতে, আল্লাহর বেটা বইলাইয়া মাই অনেক লজ্জা দিছে। এই মুহূর্তে যাও না তোমরা, আরে সামনে দৌড়াইয়া, সামনেতে দিনের নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গম, যাইয়া দিবেন দর্শন। আল্লাহু আকবার। আরে যাইয়া দেখবো দয়াল নবী, আর দিনের পয়গম্বরে সিজদা দিয়া কান্দতে আছে মাওলারি দরবারে। ওরে কান্দে নবী, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো? আরে উম্মতের জান্নাত দিয়া, আরে শান্তি দাও হাবিবের প্রাণ। আরে রোজ হাসরে বুঝবা তোমরা দয়াল নবীর শান। তালা তো সালাম জানাই ধরো দোসা, লাম জানাই আপনারও পরে নবী গো আমরা গুনাহ। সবাই কোনা সাল্লাহ তো সালাম জানাই ধরো দোসা, লাম জানাই আপনারও পরে নবী গো। হে আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগার সালাম, আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগার। ও নবী, আপনি তো আল্লাহরই বন্ধু, আরে দূর করে দাও ভব সিন্ধু। পিলাহিবা কাউসারের পানি, পিলাহিবা কাউসারের পানি, ময়দানে হাসরে নবী গো আমরা।